আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে বানাতে হবে যেন একজন ওইখানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে একজন সৎ এবং মহৎ ব্যক্তি হয়, তাকওয়াবান ইমানদার ব্যক্তি হয়। এটা যেটা 53 বছরে না হয়েছে, এগুলো হচ্ছে মাদ্রাসায় হতে। কিন্তু এই মাদ্রাসায় যে হচ্ছে, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারাও তো আপনার আপনজন। তারা জীবিকা অর্জনের উদ্দেশ্যে টাকা উপার্জনের ক্ষেত্রে গিয়ে হারাম হালাল জ্ঞান না থাকার কারণে, জান্নাত জাহান্নামের জ্ঞান না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে, মুত্তাকিন না হওয়ার কারণে, তারা ইমানি শক্তি না থাকার কারণে তারা টাকা হারামভাবে উপার্জন করছে। ক্ষমতা জুলুম সম্বন্ধে ধারণা নাই, ক্ষমতা সম্বন্ধে ধারণা না থাকার কারণে তারা জুলুম করে তারা জাহান্নামের টিকিট কাটছে। তারা কারা? তারা 53 বছরের যা ইতিহাস গাড়লে তারা আপনার আপনজন। এই জন্য পরবর্তী বংশধর যে আমাদের পরবর্তী বংশধর যে আমরা যে পাপি যে অপরাধী সেইগুলো যাচাই বাছাই করে সেই অপরাধের বিষয়ে কি ইসলাম কি বলেছে সেই এলেম অর্জন করি এবং শাসন ব্যবস্থা, কঠোর শাসন ব্যবস্থা আওতায় আনি দেশের মানুষকে, যেন আমরা পাপের বিষয়ে, জেনা ব্যভিচারের বিষয়ে, অপরাধের বিষয়ে, ঘুষখোরের বিষয়ে সকল প্রকার যে অপরাধ করছি আমরা আমাদের পূর্বপুরুষ, সেইগুলো পরবর্তী বংশধর যেন না করে। তাতে কি হবে? ওই লোকগুলো যে দলে অংশগ্রহণ করবে দলটাকে সুনাম বয়ে আনবে। যে ধর্মেরই হোক, সে সৎ এবং মহৎ হলে সে নিজেকে সফলতার মুখ দেখাতে পারবে, দেশকে দেখাতে পারবে এবং পরবর্তী নেশনের জাতির জন্য আমরা কিছু করে যেতে পারবো। এই জন্য আপনাদের নিকট অনুরোধ, আপনারা সকলেই আপনার দলের যে মনোনীয়, আপনি যে নমিনেশন দিবেন যে ব্যক্তিকে, ওই ব্যক্তি যাচাই বাছাই করবেন এটা ওর ভিতরে তাকওয়া কতটুকু আছে, ইমানি শক্তি কতটা। যার মধ্যে ক্ষমতা আসলে সে জুলুম করা বাদ দিয়ে মানুষের উপকার করবে, যার মধ্যে ক্ষমতা আসলে টাকা চুরি করা বাদ দিয়ে মানুষের সাহায্য সহযোগিতা করবে। আমরা মুনাফিক জাতি 53 বছর যাবৎ বলছে নিঃস্বার্থ সমাজকর্মী, জনদরদি, গরিবের বন্ধু, এগুলো কিন্তু পুস্টার, কিন্তু ভোটারের আগে ভোট দেওয়া গ্রহণের আগে এটা লেখা হয় যা সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে, কিন্তু কর্মকাণ্ডে তার বিপরীত। কেন হচ্ছে? ইমানি শক্তি না থাকার কারণে। আমরা এই দুর্নীতিবাজ লোক কোথায় থেকে আসে? জনগণ। আমাদের জনগণকে ভালো জনগণ বানাইতে হবে, সৎ আদর্শ মহৎ জনগণ বানাইতে হলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, শাসন ব্যবস্থার। কারণ অপরাধ করবে সে কোন দলের কোন ধর্মের এটা না দেখে শাস্তি দিতে হবে, যাতে অপরাধ কমে যায়। এবং সেই সাথে শিক্ষাও দিতে হবে যে অপরাধগুলো বাংলার জমিনে 53 বছর হচ্ছে, যে দুর্নীতিগুলো পাপ হচ্ছে, এগুলোর বিষয়ে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা, যে এই ধর্মে এইসব বিষয়ে কি বলা হয়েছে। এটাই আপনাদের সকলের কাছে দাবি। আমি চাই যে আবার এই ফখরুদ্দিনে 2 বছর কিছুদিন দেশ চালানোর পর দুর্নীতিমুক্ত হয়েছিল কিছুটা, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন দেশ চালাচ্ছে, এ যখন বিদায় নেবে তখন আবার কোনো মহিলা এখানে এসে বসে যাবে, আবার সেই পূর্বের অবস্থানে নিয়ে আসবে দেশকে। এই জন্য আমি চাই যে আপনারা এরপরে নির্বাচিত যাকেই করবেন, ভোটের কারণে দুর্নীতি হয়, কারণ আমরা নির্বাচিত করি যে সবচেয়ে দুর্নীতিবাজ তাকে ভোট দেই, কারণ আমার স্বার্থে ভোট দেই, আমি দেশের স্বার্থের লোকের ভোট দিই না। কারণ আমরা এটা যাচাই করি না বাংলাদেশে 53 বছরে কোন দলের মাঝে দুর্নীতি কম, এই দলটা আমরা খুঁজে বের করি না। 10 টাকার কাঁচামরিচ কিনতে গেলে আমরা 10 দোকান যাচাই করি, কিন্তু একজন নেতা যাচাই করতে গেলে আমরা দেখি আমার নিজের স্বার্থ, কোন নেতা পাশ করলে আমি চুরি করতে পারবো, দুর্নীতি করতে পারবো, তাহলে দেশের উন্নয়ন কি করে হবে? আমার ভাবতে হবে কোন নেতা পাশ করলে দেশের উন্নয়ন হবে, দেশের মানুষ সুশিক্ষা পাবে, সুশাসন পাবে। এটা মনে একজন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। তাই আগামী নির্বাচন করার আগে আপনি যে বাংলার জমিনে যে অপরাধগুলো হচ্ছে, এই অপরাধের আপনার কোরআন এবং সুন্নাহর আলোকে দেখেন যে এটা কি কত বড় পাপ, যে কত বড় অপরাধ করছে এগুলো। কারণ নেতা হয় আমার আপনার আপনজন, সরকারি চাকরি করে দুর্নীতি করে আমার আপনার আপনজন। তাহলে এইটা আপন যদি ভাবেন, তাহলে আমার সন্তানরা যেন, আমার পরবর্তী বংশধর যেন রাজনীতি করে দুর্নীতি না করে, সরকারি চাকরি করে দুর্নীতি না করে, হালাল উপার্জন করে এবং রিজিকের যে 4টা স্তরের পুঙ্খানুপুঙ্খানু দেখবেন এবং রিজিক কীভাবে বৃদ্ধি পায় এগুলো আপনারা যাচাই করবেন। এটাই আপনাদের নিকট অনুরোধ। আমার কথাগুলো শেয়ার করবেন যাতে একাধিক মানুষ আমার কথাগুলো শুনে সেগুলো যাচাই বাছাই করে। আমি কোনো দলের কোনো ধর্মের শত্রু নয়। আমি চাই সমস্ত বাংলার জমিনে প্রত্যেক মানুষ হালাল উপার্জন করুক, তারা নিরাপদে বাস করুক, ন্যায়ের পথে চলবে এবং জুলুম থেকে বাঁচবে, এটাই আমার প্রত্যাশা। এবং আমি চাই যে মানুষে বাংলার জমিনে মানুষের জন্য কিছু করার জন্য এটা তখনই করতে পারবো যখন মহিলা রাজনীতি থেকে পাপ অপরাধ কমবে এবং দেশে পুরুষ রাজনীতি করবে। আপনি যাকেই নির্বাচিত করেন কিন্তু সে যেন পুরুষ হয়, কারণ আল্লাহর গজব নামবে, কোনোদিনই সফল হতে পারবে না নারীদের দেশ চালালে। এটাকে 53 বছর ইতিহাসে এটাকে প্র্যাকটিক্যালি দেখতেও পাচ্ছেন।